আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির গোশত কি 3 ভাগে ভাগ করতে হবে? 3 ভাগে না ভাগ করলে কি কোরবানি হবে? এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। আসল কথা বলতে কোরবানির গোশত 3 ভাগ করতে হবে এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো মারফু হাদিস বর্ণিত হয়নি, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমরা কোরবানির গোশত 3 ভাগ করো, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ প্রতিবেশীর জন্য, 1 ভাগ ফকির মিসকিনের জন্য। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, সাহাবীদের মধ্যে থেকে কিছু কিছু হাদিস রয়েছে যেগুলো তারা 3 ভাগ করতেন। তার মধ্যে একটি হাদিস হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5567, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অনেকে এই হাদিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও বলে থাকেন, তবে হাদিসটি হাসান পর্যায়ের। তবে এখানে এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী তিনি জয়ীফ বলেছেন। আবার এই হাদিসের সনদের মধ্যেও কিছু দুর্বলতা রয়েছে। তো এই ব্যাপারে চলুন দেখি কোরআনে কি বলে। সূরা হজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, অর্থাৎ তোমরা এটা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকেও আহার করাও। অর্থাৎ আপনি খান এবং যারা দুস্থ অভাবগ্রস্ত রয়েছে তাদেরকেও খাওয়াও। পরের আয়াতটি দেখি, এটাও রয়েছে সূরা হজ 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিয়া ওয়াল মুহতার। এখানে বলা হয়েছে তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত ও ভিক্ষা না চাওয়া দারিদ্র ব্যক্তিদেরকেও খাওয়াও। তার মানে বোঝা যাচ্ছে যে নিজে খেতে হবে, অভাবগ্রস্ত মানে কিছু কিছু মানুষ রয়েছে দেখবেন আমাদের সমাজে সামান্য একটু অভাব হলে তারা চাইতে বেরিয়ে যায়। আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে খাওয়াও। আবার আরেক ধরনের কিছু মানুষ রয়েছে যাদেরকে হয়তো মিসকিন বলা হয়, তারা যতই অভাব হোক না কেন সহজে তারা মানুষের কাছে হাত পাতে না। আল্লাহ বলছে তোমরা তাদেরকেও খাওয়াও। তা আমরা হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কুরবানি গোশত 3 ভাগ করতে হবে এমন কোনো বিধান নেই। তবে 3 ভাগ করাটা মুস্তাহাব, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কেউ যদি বাড়াবাড়ি করে বলে যে 3 ভাগই করতে হবে, 3 ভাগ না করলে কুরবানি হবে না, তো এটা অবশ্য তার বাড়াবাড়ি। তার এখানে জ্ঞানের স্বল্পতার কারণে সেই কথা বলছে। তো যাই হোক, এখন 3 ভাগ করতে গিয়ে যদি কোনো ভাগে যদি কম বেশ হয়েও যায়, আলহামদুলিল্লাহ, এতেও কোনো সমস্যা নেই। ধরুন কিছু কিছু সমাজে মানুষ রয়েছে যারা শুধুমাত্র কুরবানির দিন ছাড়া তারা কখনো গোশত কিনে খেতে পারে না। এখন ওই ব্যক্তি যদি কুরবানি দেয়, তো সে যদি অধিকাংশ গোশত সে যদি নিজের জন্য রেখে দেয় এবং অল্প কিছু গোশত হয়তো বা ফকির মিসকিনের মাঝে বিতরণ করে দিল, তারপর আলহামদুলিল্লাহ তার কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনের যেটা রয়েছে, এটা যদি আপনি মনে করেন যে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলের তো কুরবানি রয়েছে, তো আপনি যদি তাদেরকে নাও দেন তো কোনো সমস্যা নেই। যদি না থাকে তাদের কোরবানি, তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আর যদি না তাদের কোরবানি থেকে যায়, তাহলে আপনার ওই কোরবানি গোশতটা আপনি নিজেরাই খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এখান থেকে স্পষ্ট হলো যে কোরবানির গোশত 3 ভাগ করতে হবে এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস স্পষ্টভাবে মারফু হিসেবে বর্ণিত হয়নি। তবে সাহাবীদের মধ্যে থেকে অনেক হাদিস রয়েছে যেগুলো তারা 3 ভাগে করেছেন, অর্থাৎ কোরবানি গোশত 3 ভাগ করেছেন। তবে এটা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাতও নয়, বলা যেতে পারে মুস্তাহাব। তো আশা করা যায় বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, এ বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।